হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল তোমার দাদাভাই হিরো সেজে বসে আছে, দেখতে পাচ্ছ? হিরো বাবা, আজকের আর কিছু বলতেই হলো না। তো যাই হোক, সকাল সকাল আমরা কফি খাচ্ছি। আমার দুঃখ লাগছে, আমার একটা জুড়ির হাত ভেঙে গেছে। মানে এটা তো আমাদের জুড়ি, ঠিক আছে? এটা তোমাদের দাদাভাই, এটা আমি। তা আমার হাত ভেঙে গেছে, তাই আমার মনে খুব দুঃখ। তো কালকে রাতে আমি রুটি খেয়েছিলাম, রুটির দুখানা রুটি ছিল, সেটা আমি রেখে দিয়েছিলাম। আজকে হালকা মানে হালকা সে না দেওয়ার মতন তেল, এই দেখো, দিয়ে আমি একটু তাওয়াতে একটু এপিট উপিট করে পাঁপড় ভাজা, রুটি পাঁপড় যেটা বলা হয়, রুটি পাঁপড় করে নিয়ে আসি। তো দাদা ভাইয়ের আমাদের আজকের অনেক দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতে উঠতে 10:30 মানে 8:30 বেজে গেছে, আর এখন 10টা বেজে গেছে আজকের চা খেতে খেতে। কিছু করার নেই, হালকা ঠান্ডা পড়ছে তো এবারে এইরকম একটা হয়ে যাবে আর কি, মানে দেরি হয়ে যাবে আর কি ওঠা। তো বন্ধুরা, আজকে আরেকটা খবর বলে দিই সকাল সকাল। আজকের দিদিকে বলেছি আমাদেরকে খাওয়াতে হবে, তোর ভাইকে আর আমাকে, তোর নিজে হাতে করে রান্না করে কিছু খাওয়াতে হবে। জানি না সেটা করবে কিনা, নাকি বাইরে দিয়ে কিছু কিনে এনে খাওয়াবে, বলতে পারবো না। তো দেখি, মানে এখন তো না, সেই সন্ধেবেলা, তো সন্ধে না রাত্রিবেলা খাওয়া দাওয়া। তো যদি খাওয়া দাওয়া হয় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, আর কি খাওয়াচ্ছে না খাচ্ছে সবই দেখাবো। কী গো, দেখাবে তো তোমার দিদির বাড়ি কী খাচ্ছ? তো আজকের আমরা মানে দিদি নতুন মানে ভাড়া ঘর চেঞ্জ করার পর আজকের আমরা দিদির বাড়ি প্রথম মানে এরকমভাবে খেতে যাবে। এমনি তো ভাইফোঁটার দিনে খেয়েছি, সেটা তো ভাইফোঁটা উপলক্ষে খাওয়ানো হয়েছিল, বাট আজকে যে খাবো, কারণ দিদি তো সবসময় আমাদের বাড়িতে আমরা ডাকি খাই দেয়। তো দিদিকে বলছি, তুই আমাদেরকে খাওয়াবি, হ্যাঁ কি না বল। জোর জবস্ত করে যেটাকে নেমন্তন্ন, বুঝলে, তোমার দিদির কাছ থেকে জোর করে নেমন্তন্ন আদায় করেছি, বুঝতে পারছো? তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, রান্না হয়েছে ভাত, আর কালকেকার একটা তরকারি ছিল, সেটাকেই গরম করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই, হ্যাঁ গো আমার দিকে দেখো, পছন্দের তরকারি তো, হ্যাঁ, তো সেটা গরম করে নিয়েছি। আজকের হয়ে যাবে গরম গরম ভাত ওই তরকারিটা দিয়ে। শুধু এবেলাটা তো, আর ওবেলা তো দিদির বাড়ি খাবো। কি আনন্দ, কি আনন্দ। তো চলো, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। কি বলো, তুমি কি বলো? তো বন্ধুরা, তোমার দাদাভাই চলে যাওয়ার পরে আমি সকাল থেকে আসিনি, এখন সন্ধে হয়ে গেছে, 8:45 বাজে। তো তোমাদের যেমনই বলেছিলাম যে আজকে দিদিদের বাড়ি যাবো, তো আমি একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম বলে একটু রেডি হয়েছিলাম। তো এটা আমার একটা ভেলভেটের মানে ড্রেসটা হচ্ছে ভেলভেট যে গাউন হয়, সেটা আমি নিয়েছিলাম, এটা অনলাইন থেকে নিয়েছিলাম। আর ভীষণ গরম হয়, তো ভাবলাম অনেক গরম হবে, ঠান্ডা তো পড়েই গেছে অল্প, তো সেই জন্য পরে নিয়েছি। তো যদিও এখন যেতে দিদির বাড়িতে একটু দেরি আছে, তো যাই হোক আমি রেডি হয়ে গেছি। আর দিদির বাড়ি গিয়ে কী হয় না হয়, দিদি কি খাওয়াচ্ছে না খাচ্ছে সবই থাকবে। আর সত্যি কথা বলতে, ঠান্ডার সময় ঘর থেকে বেরোতে ভালো লাগে না, তবে এর থেকে বেশি ঠান্ডা পড়লে তো হয়তো ঘর থেকে বেরোবো না। এখন অনেক কম ঠান্ডা বলে বেরোচ্ছি। তো যাই হোক, দিদির বাড়ি গিয়ে কী থাকে না থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দিদি কি খাওয়াচ্ছে, কিপটে করছে কি কিপটানি করছে না, সেগুলো তোমাদের দেখাবো। যদিও প্রচুর কিপটে, প্রচুর মানে প্রচুর কিপটে, তোমাদের বলে বুঝাতে পারবো না, এতটাই কিপটে, এতটাই ভেবেচিন্তে চলে। অবশ্য ভেবেচিন্তে চলে বলে আজকেরও একটা জায়গায় দাঁড়াতে পারছে বা দাঁড়িয়েছে। ওর মতন ভেবেচিন্তে চলা উচিত সব মানুষকেই। তো দিদির বাড়ি গিয়েই একবারে ভাবছি তোমাদের সাথে দেখা করবো, সাথে থাকো, কি হয় না হয় দেখবে। বন্ধুরা, আমি এই সেই চামারের বাড়িতে চলে এসেছি। এখনই করতে হতো। হ্যাঁ, এই দেখো, দেখা ঘুরে জামা পরে আছি। তো আমি জাস্ট ঢুকেছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আমাকে কেমন লাগছে রে কল্পনা দি? ওই বলে না, কি বলে না, রাজা যেন বিকারি লাগছে, আমাকে ওই রকমই লাগছে তোকে। তো দেখো, রং চড়াটা জামা পরে আছে বলে, দেখো দেখো দেখো, তো আমাকে তো সুন্দর লাগছে। একটা ইনস্টাগ্রামে ভয়েস হচ্ছে না যে নিজের ফটো ভালো হলেই হোক, আর কারোর এলিয়ান লাগুক, গিয়ে দেখার দরকার নেই। তো আমার হয়েছে সেই কল, আমার তো ভালো লাগছে, তোর কি লাগছে, আমার কি দেখা দরকার, সেই হচ্ছে কথা। তো দিদির বাড়ি চলে এসেছি। দিদি সবে সবে ঢুকেছে, পুজো আস্তি করছে। কি রান্না করছে চলো সেটা দেখাই। কিছু রান্না হয়েছে? যাও, হয়েছে কিছু জোগাড়জান্তি করেছিস কি, তাকে বল। ওখানে গিয়ে দেখো, আমি কেন বলতে যাবো? ও মা, এ কি, যাও ওখানে গিয়ে দেখে এসো, চলো।
তো বন্ধুরা এই দেখো এখানে ফুলকপি দিদি আগে থাকতে ভেজে নিয়েছে। এটা কি মাছ? রুই মাছ, কাতলা মাছ। আচ্ছা কাতলা মাছ। আর ওটা কি দেখা? তো এটা কি জানি না। গিলেমেটে। আচ্ছা গিলেমেটে রান্না করে এনেছে। এদিকে দেখো এটা হয়ে গেছে রান্নাটা, জাস্ট একটু মানে গরম হবে। আর এখানে মশলা করে নিয়েছে দিদি, এই মাছের ঝোল করবে। তো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে গিলেমেটে। আর কি ভাই? হ্যাঁ এখন চা কফি কিছু দে। আর তুই যে বললি যে ইয়ে আনবে, এটা কি হলো? করিসনি? পাইনি। মাথা গেছে। বন্ধুরা দেখো আমি আমার অবস্থাটা দেখো। আমি এখানে এসে না মিষ্টি বিস্কুট কিচ্ছু, মিষ্টি জিনিস আমার পছন্দ না, তুই কি জানিস? এটা ভালো মেয়ে খা না মিষ্টি আমি খাবো না। তো এই দেখো আমি নিজেই কফি করে নিয়ে এসেছি। ওকে 1 কাপ কফি দিয়েছে আর আমি হাফের থেকেও কম কফি নিয়েছি। তাও নিয়েছো? তোমাকে কে নিতে বলেছে? এই বিড়াল না ঢোকে, শুনি একটু খেয়াল রাখিস। বিড়াল না ঢোকে, মাছ আছে। তো এই যে বিড়াল না ঢোকে, একটু খেয়াল রাখিস, নাকি গেট বন্ধ করে দেবো। এত তো ফোনের মধ্যে ঢুকে গেছিস। তো যাই হোক কফি এখন নিজেই বানিয়ে নিয়ে আসছি, নিজেই বানিয়ে নিজেই কফি খাবো। এটা মেঝেতে কিছু বিছারে কিপটে, খুব ঠান্ডা লাগছে। তো যাই হোক ও এখন হচ্ছে রাজরানী সেজেছে, দেখে নাও। তখন মুখ দেখাচ্ছিল না, এখন মুখ দেখাচ্ছে। এটা তোর মুখটা তো উস্কো খুস্কো লাগছে কেন? শুকনো শুকনো মানে স্কিনটা ড্রাই হয়ে গেছে। তো কিছু লাগা তো হবে না, অন্য কোনো ক্রিমে হয় না, পন্স কিনতে হবে। এখন একটু ডাউনে আছে তো সেজন্য আর কি পয়সাটা আসুক কিনে নেবো। তুই কি লটারি পাচ্ছিস ভাই? মাইনে পাবো, মাইনে, লটারি না। মাইনেটা পেলে একটা জোর। ও তো আমি ভাবলাম কি যে তুই মনে হয় লটারি পেয়ে গেছিস, এমন করছিস। তো 2 কাপ কফি নিয়ে আমরা দুজনে এখন বসে গেছি। তো পরে আসছি দেখি কি কি খাওয়ায়। দেখ খাওয়ানোর জিনিস তো দেখিয়ে নিয়েছি, আর কি খাওয়ায়? আর কিছু খাবি? চার সাথে কোনো বিস্কিট নেই, কিচ্ছু নেই। একটা মেরি বিস্কুট আমাকে দিয়েছে, বলে বিস্কুটটা ভালো খান, আমি খাবো না। মেরি বিস্কুট কে কাকে দেয়? আমার বাড়ি থেকে তুই কখনো মেরি বিস্কুট খেয়েছিস? চুপ কর, চুপ কর, শুধু চাটাই ধরিয়ে দিস। পকোড়া মকোড়া যখন হয় তখনকার ব্যাপার আলাদা। তাহলে ওটাও কি কম দামি জিনিস খাওয়াই নাকি? তোকে নিজের হাতে বানিয়ে খাওয়াই। হাতে বানিয়ে খাওয়াস কি যাই না, কিন্তু তুই ওই পকোড়াই খাওয়াস। কিছু বলার নেই বন্ধুরা, তোমরা বিচার করো। বন্ধুরা এই দেখো তোমাদের দাদা ভাইও চলে এসছে। আর এইখানে আমার দিদি হসপিটাল, মানে আমার ননদ হসপিটালের বেডের, এই দেখো বেড কভার বিছিয়েছে। হ্যাঁ বেডেরই তো এ পাঠিয়েছে। ওই দেখো ওইখানে তো যেমন বললাম আমরা, এই তোমার দিদি আজকাল আমাদেরকে খাওয়াবে গো। হ্যাঁ তো এই যে, আর এই যে ও দাঁড়িয়ে রয়েছে। কিরে তুই লুকি লুকি দেখছিস কেন আমাকে? লুকি লুকি দেখছিস কেন? রান্না করছি তাই। ও আচ্ছা, এখানে কিছুটা রান্না হয়ে গেছে। হ্যাঁ গো জানো তোমার দিদি এতটাই কি জোর জবস্ত করে ওর কাছ থেকে নেমন্তন্ন নিয়েছি। তুমি কি এই বিষয়ে কিছু বলবে? আরে ও কিপটে তাই। ঠিক বলছো তো? এই কল্পনা দি শুনলি? এই কল্পনা দি, কল্পনা দি রে, তোর ভাই কি বললো? মাঝে মধ্যে জোর জবস্ত করে নেমন্তন্ন নেওয়াটা দরকার। তো হ্যাঁ গো কিছু মনে করো না, খেতেই থাকো, যা ইচ্ছা খেয়ে নাও, তোল পার করে দাও বুঝলে। এদিকে দেখছো না যাই কি খাচ্ছ তুমি? এখন কি ভাত খেয়েছো যে হজমোলা খাচ্ছে? এই এক পাগল। তো বন্ধুরা জানি না এরপর আর কি দেখানো হবে কি হবে না, এই জন্য তোমার দাদাভাইকে দেখিয়ে দিলাম। স্নান টান করে বাবু একদম চুল টুলগুলো রেডি করে দিদির বাড়ি এসছে। কি খেতে? মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল গিলে মেটে। ভ্যাটকাচ্ছ কেন? কি হলো? মাছ খাবো। হ্যাঁ তো মাছের ঝোলই তো করেছে তোমার দিদি, তো মাছ খাবে না কি খাবে? আমি আবার মাংস চেয়ে বেশি মাংস ছাড় চলে ভালো। এই শোন 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 শোন, মাছের থেকে মাছের তেল ভালোবাসে, আর মাংসর থেকে মাংসর ছাঁট, ছাল, পা এগুলো ভালোবাসে। তো যাই হোক সেগুলো তো হয়নি। তোমার বউ আছে, তোমাকে বানিয়ে খাবে, তুমি টেনশন করো না, আমি আছি তো। কালকের আমার শাশুড়ি দিয়ে গেছিল, আমার ননদ রান্না করে পাঠিয়েছে ঝাল। হ্যাঁ মোটামুটি হয়েছে, তাড়াতাড়ি রান্না করে নিয়ে দেখি তরকারিটা কেমন হয়েছে। তো এই যে মাছের ঝোল। হে ভাই মাছের ঝোল তো, মাছ কই? মাছ এখানে ফুলকপি ইয়েতে আছে, কিসে ভরবো আর ছাড়বো। ও আচ্ছা পুকুরে আছে, তো ধনে পাতাটাও দিবি? হ্যাঁ। ও আচ্ছা জানি না কি রান্না এই ধনে পাতা খায় তো সবাই, জানি না। ওকে কি দিয়েছে হলো?
তো চলো আমাদের হয়ে গেছে। হ্যাঁ সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো। কত সময় তুই তো ভাজতে ভাজতে সিদ্ধ করে ফেলেছিস। মাছটাও তো একটু নরম হবে নাকি রান্না, একটু গল্প সল্প করে তারপর খেতে বসবো নাকি। হ্যাঁ একদম। তো বন্ধুরা খেয়ে দে দেখো, মাছের ঝোল আর ভাত, তো ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ভাত ও খাওয়া হয়ে গেছে। এবারে 12:10 হয়ে গেছে এখন। এবার আমরা বাড়ি ফিরবো। এই দেখো দাদাও খেয়েই যে বসে আছে। ও খাওয়া কেমন হলো? গুড নাইট বলে দাও বন্ধু থেকে। তো যাই হোক আমাদের কিপটে দিদি আজকের খাইয়েছে আমাদেরকে। তো চলো আজকের যা ছিল ভিডিওতে এই ছিল। দিদি বাসন ধুচ্ছে, এই দেখো আমার ননদ। হ্যাঁ রে কি কাজ করছিস? আরে আমি একটা জিনিস খুঁজছি। তো যাই হোক কি হয়েছে বল না ছাতা। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। টাটা, গুড নাইট। গুড নাইট।